হ্যালো পাঠক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো। কাকাবাবু সিরিজের গল্পগুলোকে অ্যাডভেঞ্চার কাহিনী ছাড়াও ভ্রমণ কাহিনী আর ইতিহাসের হালকা পাঠ হিসাবে গণ্য করা চলতে পারে। কল্পনা করতে জানা থাকলে পাঠক কাকাবাবু আর সন্তুর সাথে চলে যেতে পারে দূর দূরান্তে, আর সেই কল্পনায় নির্ভর করে কাকাবাবু আর সন্তুর সাথে পাঠক এবার পৌঁছে যাবে হাইরোগ্লিফের দেশ সুদূর মিশরে। তবে কি শুধুই ভ্রমণ, নাকি মিশর রহস্যে কাকাবাবুর মিশর যাত্রার পেছনে রয়েছে আরো অনেক কারণ? রহস্যটা স্পয়লার দিয়ে মাটি করব না, তবে গল্পের প্লট আর প্রাক কথন বলতে কোনো বাধা নেই। গল্পে আল মামুন নামে এক মিশরীয় ব্যবসায়ী আসে কাকাবাবুর কাছে, উদ্দেশ্য এক দুর্বোধ্য ও দুষ্প্রাপ্য মিশরীয় লিপির পাঠোদ্ধার। আর তোমরা তো জানোই কাকাবাবু একজন স্বনামধন্য প্রাক্তন প্রত্নতত্ত্ববিদ, তাই এই ধরনের সাংকেতিক লিপির পাঠোদ্ধারে তিনি সিদ্ধহস্ত। এদিকে এই আল মামুন কোনো সাধারণ ব্যবসায়ী নয়, সে নাকি মিশরের বিপ্লবী নেতা মুফতি মোহাম্মদের শিষ্য। আর এই মুফতি মোহাম্মদের বয়স পেরিয়েছে 100 বছর। দিল্লিতে তাকে নিয়ে আসা হয়েছে ট্রিটমেন্টের জন্য। রোগটা তার আবার একটু অন্যরকম। সে প্রায়শই ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে দুর্বোধ্য সাংকেতিক ছবি আঁকতে শুরু করে দেয়, আর আল মামুন সেই লিপিরই মানে জানতে ছুটে আসে কাকাবাবুর কাছে। যা হোক, দিল্লিতে কাকাবাবুর সাথে মুফতি মোহাম্মদের সাক্ষাৎ হয়, আর এই সময় কাকাবাবুর কাছে কোনো এক সাংকেতিক লিপির ইঙ্গিত করে মারা যান এই প্রৌঢ় বিপ্লবী নেতা। হয়তো কাকাবাবুর জন্য কিছু একটা নির্দেশ দিয়ে গেলেন তিনি। এরপর এই লিপির সাংকেতিক সূত্র ধরে কাকাবাবু আর সন্তু পৌঁছে যায় সুদূর মিশরে। সেখানে নানান বাধা বিপত্তির মধ্যে রহস্য সমাধানের উদ্দেশ্যে কাকাবাবুদের পাড়ি দিতে হয় ধুধু মরুভূমি পেরিয়ে একেবারে পিরামিডের ভেতর পর্যন্ত। এখানেও লুকিয়ে থাকতে পারে নানান বিপদ আর একাধিক রহস্য, ফলে জমে উঠবে গল্পের ক্লাইম্যাক্স। এমন এক অসাধারণ সিনেম্যাটিক প্লট এবং কাহিনীর ওপর ভিত্তি করে এই একই নামে তৈরি হয়েছে বড় পর্দার একটি বিখ্যাত চলচ্চিত্র। তোমরা অনেকেই হয়তো তা দেখেওছো। যাই হোক, এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো। ভালো থেকো আর অনেক অনেক কাকাবাবু পড়ো।